নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, বুঝতেই পারছো। আমি আমার ল্যাপটপের সামনে বসে আছি। তোমাদের একটা খবর দিই, আমি গত 2 বছর ধরে একটা বই লিখছিলাম। গতকাল সন্ধেবেলা ইন্ডিয়াতে বসে সেই বইটা আমি শেষ করেছি। বইটার নাম এখনই তোমাদের বলবো না, খুব শিগগিরই বইটা অ্যামাজনে পাওয়া যাবে। সবচেয়ে প্রথমে অ্যাজ অ্যান ইবুক, খুবই সস্তা হবে ইংরেজিতে। তারপরে বইটা পাওয়া যাবে পেপারব্যাক ইংরেজিতে। একজন এই বইটার বাংলা করছেন, বাংলা ট্রান্সলেশন ওনার হয়ে গেলেই বইটা বাংলাতেও পাওয়া যাবে অ্যামাজনে। বইয়ের নামটা আমি এখনও তোমাদের বললাম না, কিন্তু আমি আজকে সেই বইটা থেকে তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নাম্বার 3 আমি তোমাদের পড়ে শোনাতে চাই। আমাকে কিন্তু মাঝে মাঝে আজকে এত ল্যাপটপ ব্যবহার করি না, এত ল্যাপটপ আর কম্পিউটার ব্যবহার করি, তারপরে বয়সও হয়ে গেল প্রায় 300-400 বছর বয়স, যার জন্য ল্যাপটপটা পড়তে হলে আমাকে কিন্তু এই চশমাটা আজকে লাগাতে হবে। আমি বইটা থেকে একটা চ্যাপ্টার পড়বো ইংরেজিতে, কিন্তু বাংলাতেও বলে দেবো তোমাদের কি ব্যাপারটা কি। এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাবাউট আমাদের নেগেটিভ মেন্টাল সার্কিট বোঝো তো, ইলেকট্রিক্যাল সার্কিট। তা আমাদের ব্রেনটাও তো হচ্ছে একটা সোর্স অফ ইলেকট্রিক্যাল সিগন্যালস। ওখান থেকে একটা পালস বেরোয়, ইলেকট্রিক্যাল পালস বেরোয়, যেটা আমাদের মনটাকে চালু করে। আমরা কি করব, কি ভাবছি, কি করা উচিত, কি না করা উচিত। দুর্ভাগ্যবশত বেশিরভাগ সময় সেই সিগন্যালগুলো থাকে নেগেটিভ। হতাশা, দুঃখ, কষ্ট, ভয়, আশঙ্কা, শঙ্কা, সন্দেহ, এই ধরনের যে নেগেটিভ মাইন্ডসেট, এটাকে চেঞ্জ কী করে করবে, এই বিষয়ে আগেও আমি ভিডিও করেছি, কিন্তু আজকে আমি আমার লেখা বইটা থেকে এই চ্যাপ্টারটা পড়বো। ইংরেজিতে বলবো, তারপরে বাংলায় বলবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ডাউনলোড করে নাও। ডাউনলোড করে মন দিয়ে শোনো, আর বইটা আসলে অবশ্যই কিনবে। না কিনলে মূল্য থাকবে না, না কিনলে পড়বে না, পড়ে থাকবে তোমার বুক শেলফে সাজিয়ে রাখবে। বাট পয়সা দিয়ে কিনলে বইটা অবশ্যই তুমি পড়বে। চলো শুরু করা যাক। চ্যাপ্টার নাম্বার 3, রিওয়ারিং নেগেটিভ প্যাটার্ন। মানে আমাদের যে নেগেটিভ প্যাটার্নটা আছে ওটাকে রিওয়্যার করতে হবে, নতুনভাবে একটা সার্কিট বানাতে হবে। ব্যাপারটা কি? নেগেটিভ থট প্যাটার্নস ক্যান অ্যাক্ট লাইক ইনভিজিবল চেন। আমাদের যে মনের নেগেটিভ থট প্যাটার্নসটা আছে, সেটা না একটা অদৃশ্য শেকলের মতো কাজ করে, অদৃশ্য শৃঙ্খল আমাদের বেঁধে রাখে। কিসের থেকে বেঁধে রাখে? হোল্ডিং আস ব্যাক ফ্রম এক্সপেরিয়েন্সিং দ্য জয়, গ্রোথ অ্যান্ড পসিবিলিটিস লাইফ হ্যাজ টু অফার। আমাদের আটকে রাখে আমাদের জীবনের আনন্দগুলো পাওয়া থেকে, আমাদের জীবনের সুযোগ সুবিধাগুলো পাওয়ার থেকে। লাইফ আমাদের জীবন আমাদের যা যা অফার করে, সেই অফারগুলো পাওয়ার থেকে আমাদের বেঁধে রেখে পেছনে টানে। নেগেটিভ মেন্টাল প্যাটার্ন হচ্ছে একটা শেকল, শৃঙ্খল। দিস প্যাটার্নস অফেন ডেভেলপ ওভার টাইম। এই যে নেগেটিভ প্যাটার্নগুলো সময়ের সঙ্গে এগুলো আরও বাড়তে থাকে বা ডেভেলপ হয়, বিকামিং অটোমেটিক রেসপন্সেস টু স্ট্রেস, ফেলিয়ার অর আনসার্টেনটি। এই যে নেগেটিভ মেন্টাল প্যাটার্নটা যেটা আমাদের অভ্যেস হয়ে যায়, সেগুলো না সবসময় অটোমেটিক্যালি রেসপন্ড করে যখনই আমরা কোনো স্ট্রেসে পড়ি, আমাদের মনে দুশ্চিন্তা হয়, দুঃখ হয়, দুর্ভোগ হয়, এবং যখন আমরা দেখি আমাদের সামনে আমরা বুঝতে পারছি না কি করব, মানে ঠিক নেই কি হবে কি না হবে, একটা অচৈতন্য অবস্থা, তখন আমাদের সেই নেগেটিভ মেন্টাল মানে প্যাটার্নগুলো ওগুলো ফুলের মতো ফুটে ওঠে। সব সময় আমাদের একটা নেগেটিভ রেসপন্স দেয়। মনে করে একটা ভূত দেখে ভয় পেলে সবচেয়ে প্রথমে কী হবে? পালিয়ে যা ভাই। তুমি দেখতে চাইবে না একটা ভূত নাকি একটা মানুষ সাদা কাপড় পরে আছে। এইটা হচ্ছে অটোমেটিক রেসপন্স। যেই ভয় পাবো অমনি একটা নেগেটিভ কথা মাথায় আসবে, যদি বাবা ওটা তো ভূত, আমাকে মেরে ফেলবে। আরে ভূতে কি করে মারবে তোমাকে? আমি বিশ্বাস করি না ভূতে, যার জন্য আমি যদি ভূত দেখি বা ভূতের মতো কিছু দেখি, আমি দাঁড়িয়ে পড়বো, দেখি তো মারটা কি, ব্যাপারটা কি। কিন্তু বেশিরভাগ মানুষই
সাদা কাপড় পরা জ্যোৎস্না রাত, কাউকে দেখলো দৌড়। যাই হোক, আরো আগে পড়ছি। রিওয়ারিং দেম ইজ নট অনলি পসিবল, এটা শুধু মানে পসিবলই না, এটা করা সম্ভব, বাট ইট ইজ এসেনশিয়াল ফর আনলকিং ইউর ইনার সানশাইন। এই নেগেটিভ প্যাটার্নকে রিওয়্যার করা শুধু সম্ভবই নয়, তোমার ভেতরে যে একটা সূর্যোদয় রোজ হচ্ছে, সেই সূর্যটাকে উদয় হতে দেওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা আমাদের মনটাকে রিওয়্যার করি, বিশেষ করে নেগেটিভ প্যাটার্নগুলোকে আমরা যেন রিওয়্যার করি। চলো আগে পড়ছি। ইন দিস চ্যাপ্টার, এটা চ্যাপ্টার নাম্বার 3 এই বইয়ের। ইন দিস চ্যাপ্টার we will explore how to recognize and challenge automatic negative thoughts. এই চ্যাপ্টারে আমরা দেখব এবং শিখব কি করে আমরা আমাদের অটোমেটিক নেগেটিভ থট বা ANT ওগুলোকে আমরা চিনতে পারি, অ্যান্ড রিপ্লেস দেম উইথ পজিটিভ অ্যাফার্মেশন, এবং সেই নেগেটিভ প্যাটার্নটাকে আমরা পজিটিভ প্যাটার্ন দিয়ে কীভাবে রিপ্লেস করব সেটা আমরা শিখব। অ্যান্ড শিফট আওয়ার ফোকাস ফ্রম প্রবলেমস টু পসিবিলিটিস, এবং আমরা শিখব কিভাবে আমাদের ফোকাসটাকে আমরা প্রবলেম থেকে পসিবিলিটিসের দিকে নিয়ে যাব, অর্থাৎ সমস্যা থেকে আমরা সুযোগের দিকে নিয়ে যাব। রিকগনাইজিং অ্যান্ড চ্যালেঞ্জিং অটোমেটিক নেগেটিভ থটস, কিভাবে আমরা আমাদের অটোমেটিক নেগেটিভ চিন্তাগুলোকে চিনতে পারবো। অটোমেটিক নেগেটিভ থটস অর ANTs আর দ্য আনইনভাইটেড গেস্টস অফ আওয়ার মাইন্ড। বুঝতে পারলে, আমাদের মনের যে অটোমেটিক নেগেটিভ চিন্তাগুলো, এগুলো আমাদের মনের অযাচিত অনাহুত অতিথি, আমরা এদের ডাকি না, এগুলি অটোমেটিকই চলে আসে অভ্যাসের জন্যে। দিজ আর হ্যাবিচুয়াল, এগুলি আমাদের অভ্যাসগত, অফেন সাবকনশিয়াস, এবং বেশিরভাগ সময় আমাদের সাবকনশিয়াস অবচেতন মনের মধ্যে এরা বাড়ি বানিয়ে, বাসা বানিয়ে, বাংলো বানিয়ে এরা থেকে যায়। থটস দ্যাট অ্যারাইজ ইন রেসপন্স টু ইভেন্টস অর সিচুয়েশন, এই থটগুলো আমাদের যত রকমের খারাপ পরিস্থিতিতে যখনই আমরা পড়ি, তখনই এগুলো আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে জাগিয়ে তোলে। কমন এক্সাম্পল দিচ্ছি 3টে। আমরা সবসময় ভাবি আই এম নট গুড এনাফ, আমি আমি ঠিক নই, আই এম নট গুড এনাফ, মানে আমি সবসময় কিছু কম আমার মধ্যে দেখতে পাই, সব সময় কুছ না কুছ কম পড়তা है, আমি এনাফ নই, আমি প্রচুর পরিমাণে আমার ভেতরে কিছু নেই, আমার ভেতরে কম, আমার ভেতরে সব কিছু কম, বুদ্ধি কম, ক্ষমতা কম, শক্তি কম, সব কম। সো প্রথম চিন্তা যেটা আমাদের মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করে সেটা হচ্ছে আই এম নট গুড এনাফ। সেকেন্ড, থিংস নেভার ওয়ার্ক আউট ফর মি, আমার দ্বারা কিছুই হয় না, আমি যখনই কিছু করতে যাই ভণ্ডুল হয়ে যায়। থিংস নেভার ওয়ার্ক আউট ফর মি, আমি কিছু করতে পারিনি, কিছু করতে গেলেই ভুলভাল হয়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই অলওয়েজ মেস আপ, আমি সব সময় গন্ডগোল পাকিয়ে দিই, কিছু করতে গেলেই গন্ডগোল পাকাই, কিছু বলতে গেলেই গন্ডগোল পাকাই, কিছু শুনতে গেলেও ভুলভাল শুনে ফেলি। আই অলওয়েজ মেস থিংস আপ। এই 3টে এক্সাম্পল দিলাম যে এই ধরনের চিন্তাধারা আমাদের মনের মধ্যে অহরহ বাসা বেঁধে, বাংলো বেঁধে, বাড়ি বেঁধে বসবাস করছে। এইবার রেকগনাইজিং দিস থটস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ব্রেকিং দেয়ার হোল্ড। এই ধরনের নেগেটিভ চিন্তাগুলোকে রেকগনাইজ করা, চিনতে পারা হচ্ছে এদের থেকে ছুটে বেরিয়ে যাওয়ার প্রথম স্টেপ, প্রথম পদক্ষেপ। প্রথম পদক্ষেপ কি? এই নেগেটিভ চিন্তাগুলোকে চিনতে পারা। বিগিন বাই অবজার্ভিং ইউর ইনার ডায়লগ উইদাউট জাজমেন্ট। কীভাবে শুরু করবে? তোমার ভেতরে যে কথাবার্তা চলছে নিজের মনের সঙ্গে, সেগুলোকে চিনতে চেষ্টা করো, দেখো সেই কী ধরনের চিন্তা তুমি ভাবছো, কিন্তু ওগুলোকে জাজমেন্ট করবে না। তুমি কখনোই তোমার ভাবার দরকার নেই যে এগুলি নেগেটিভ, এগুলি পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। জাস্ট দেখো যে কী ধরনের চিন্তাধারা বা ভাবনা, কী ধরনের প্যাটার্ন তোমার মনের মধ্যে চলছে। পে অ্যাটেনশন টু মোমেন্টস when you feel discouraged, anxious or frustrated. তুমি অ্যাটেনশন দাও, দেখো
সেই মোমেন্টগুলোর মধ্যে যখন তুমি ডিসকারেজড হও, যখন তুমি উৎসাহ পাচ্ছ না, বা যখন তুমি টেনশনে আছো বা ভয় পেয়েছো, দেখার চেষ্টা করো তোমার মনের মধ্যে কি ধরনের ভাবনার উদয় হয়। হোয়াট আর ইউ টেলিং ইউর সেলফ ইন দোজ মোমেন্টস? যখন তুমি ভয় পাচ্ছ বা শঙ্কা হচ্ছে, সন্দেহ হচ্ছে, তখন তুমি তোমার মনকে কি বলছো সেটা দেখো। রাইট দিস থটস ডাউন টু মেক দেম ট্যাঞ্জিবল। তোমার প্রত্যেকটি ভাবনাকে তুমি লিখে রাখো, লিখে রাখো দেখার জন্য চোখের সামনে যে তোমার মনের মধ্যে কি ধরনের ভাবনা চিন্তার উদয় হচ্ছে। ওয়ান্স ইউ হ্যাভ আইডেন্টিফাইড অ্যান এএনটি, তুমি যখন সেই অটোমেটিক নেগেটিভ থট বা এএনটি গুলোকে লিখে ফেললে, তখন তুমি তাদের চ্যালেঞ্জ করো। কিভাবে চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ ইট বাই আস্কিং, ইজ দিস থট ট্রু? এই ভাবনাটা কি সত্যি সত্যি? এই ভাবনাটা কি কারেক্ট, বা এই ভাবনাটা কি ঠিক আছে? হোয়াট এভিডেন্স সাপোর্টস অর কন্ট্রাডিক্টস ইট? আমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি যে এই নেগেটিভ চিন্তাটা ভাবছি, আমার কাছে কি তার কোনো প্রমাণ আছে যে এইটা হতে পারে, আমি এরকম বিপদে পড়তে পারি? ইজ দিস থট হেল্পফুল? এই যে আমি আমার নেগেটিভ চিন্তাটা ভাবছি, এটা কি আমাকে কোনোভাবে কোনো হেল্প করবে, এই নেগেটিভ ভাবনাটা? 3 নম্বর, হোয়াট ইজ এ মোর ব্যালেন্সড পার্সপেক্টিভ? হাউ মাইট এ ফ্রেন্ড অর মেন্টর ভিউ দিস সিচুয়েশন? আমি যে কথাটা ভাবছি, এই যে নেগেটিভ ভাবনাটা ভাবছি, সিমিলার সিচুয়েশনে যখন আমার কোনো বন্ধু বান্ধব বা আমার কোনো শুভানুধ্যায়ী যদি এই সিচুয়েশনে পড়ে, তারা কি ভাববে একটু জিজ্ঞেস করতে পারে কাউকে। ফর এক্সাম্পল, ইফ ইউ থিঙ্ক আই উইল নেভার সাকসিড, কাউন্টার ইট উইথ সাকসেস টেক্স টাইম অ্যান্ড আই এম মেকিং প্রোগ্রেস এভরিডে। যদি তুমি ভাবো যে আমি কোনো দিন জীবনে সফল হব না, সেই ভাবনার এগেনস্টে তুমি এটা ভাবো, সফলতার সময় লাগে, সফলতার সময় আছে, এবং আমি প্রত্যেক দিন আমার সেই সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। ইংরেজিতে কি বললাম? সাকসেস টেক্স টাইম অ্যান্ড আই এম মেকিং প্রোগ্রেস এভরি ডে। বাই অ্যাক্টিভলি কোশ্চেনিং দিস এএনটি, তুমি যখনই তোমার সেই সব অটোমেটিক নেগেটিভ থটগুলোকে এইভাবে প্রশ্ন করবে, ইউ বিগিন টু উইকেন দেয়ার ইনফ্লুয়েন্স। তুমি তাদের শক্তিটাকে, তারা যে গ্রিপ করে আছে তোমাকে, সেই শক্তিটাকে তুমি কম করতে শুরু করবে, অ্যান্ড ক্রিয়েট স্পেস ফর কনস্ট্রাকটিভ থটস। এবং যখনই তুমি তোমার অটোমেটিক নেগেটিভ থটগুলোর শক্তি কম করে দেবে, তখন তুমি তোমার ভেতরে একটা জায়গা ক্রিয়েট করবে, একটা জায়গা সৃষ্টি করবে কনস্ট্রাকটিভ থট বা সকারাত্মক বা ক্রিয়েটিভ থট বা পজিটিভ থটগুলোকে বসানোর জন্যে। এরপরের প্যারাগ্রাফ, টেকনিক্স টু রিপ্লেস নেগেটিভ প্যাটার্নস উইথ পজিটিভ অ্যাফার্মেশন। এটা বাংলা বলতে হবে, নেগেটিভ প্যাটার্নকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে রিপ্লেস করার জন্যে টেকনিক। রিপ্লেসিং নেগেটিভিটি উইথ পজিটিভিটি ডাজন্ট হ্যাপেন ওভারনাইট। এই যে তোমার মনের ভেতরের যে এই যে গেড়ে বসে থাকা নেগেটিভ প্যাটার্ন, এটাকে পজিটিভ প্যাটার্ন দিয়ে রিপ্লেস করা এত সহজ কাজ নয়, এটা রাতারাতি হবে না। বাট ইটস এ স্কিল ইউ ক্যান কাল্টিভেট থ্রু কনসিস্টেন্ট প্র্যাকটিস। কিন্তু এইটা হচ্ছে একটা স্কিল, এটা একটা দক্ষতা, যেটা তুমি বারবার প্র্যাকটিস করে তুমি এটাকে মাস্টার করতে পারবে। পজিটিভ অ্যাফার্মেশনস আর এ পাওয়ারফুল টুল ফর দিস ট্রান্সফরমেশন। আমি তোমাদের বারে বারে বলি না, পজিটিভ অ্যাফার্মেশন হচ্ছে একটা মারাত্মক একটা অস্ত্র। তোমার এই যে ট্রান্সফরমেশন হবে, তোমার যে এই যে নেগেটিভ মানুষ থেকে পজিটিভ মানুষ হবে, সুযোগ খুঁজে পাবে, ভালো ভালো শক্তি তুমি অর্জন করবে, এই পজিটিভ অ্যাফার্মেশন হচ্ছে সেই সব আদায় করে নেওয়ার জন্যে একটা মারাত্মক একটা অস্ত্র। হাউ টু ক্রিয়েট পজিটিভ অ্যাফার্মেশন? পজিটিভ অ্যাফার্মেশন কী করে বানাবে? তোমাকে তো নিজে বানাতে হবে। আমি তোমার জন্য বানিয়ে দিতে পারবো না, কারণ আমি আমার জন্য বানাতে পারবো। আমি কতগুলো জেনারেল অ্যাফার্মেশন বানিয়ে দিতে পারবো, কিন্তু তোমার পার্টিকুলার সিচুয়েশনের জন্য সেটা আমি বানাতে পারবো না, তোমাকেই বানাতে হবে। কি করে বানাতে হবে? হাউ টু ক্রিয়েট এফেক্টিভ পজিটিভ অ্যাফার্মেশন? বি স্পেসিফিক।
বড় মানে ম্যাক্রোভাবে লিখবে না, কিভাবে বাংলায় বোঝাই, মানে স্পেসিফিক লিখবে, ধোয়া ধোয়া আবছা আবছা অ্যাফার্মেশন লিখবে না। যেমন তুমি যখন বলো আই ওয়ান্ট টু বি হ্যাপি, আমি সুখী হতে চাই, এটার মানে কি? সুখী তো সবাই হতে চায়। এটাকে আরো স্পেসিফিক্যালি লেখো, আই ফাইন্ড মাই জয় ইন দ্য লিটল থিংস এভরিডে। এটাকে লেখো, আমি প্রত্যেকটি ছোট ছোট জিনিস থেকে আমি আমার সুখ এবং শান্তি এবং আনন্দ খুঁজে পাই। আমি সুখী হতে চাই, আই ওয়ান্ট টু বি হ্যাপি। ইট ডাজন্ট মিন এনিথিং। এই শব্দ এই বাক্যের কোনো অর্থ নেই। কাজেই লেখো যে আমি আমার প্রত্যেক দিনের ছোট ছোট জিনিস থেকে আমি প্রচুর আনন্দ পাই। এটা একটু স্পেসিফিক হলো। তারপরে ইউজ প্রেজেন্ট টেন্স। ফিউচার টেন্সে কোনোদিন লিখবে না, মানে ভবিষ্যৎ টেন্সকে কি বলে বলে গেছে, এখন মনে নেই। ফিউচার টেন্সে লিখবে না, প্রেজেন্ট টেন্সে লিখবে। যেমন ফর এক্সাম্পল, আই এম কনফিডেন্ট অ্যান্ড কেপেবল। আমি খুব আত্মবিশ্বাসী এবং আমি সব কিছু করতে পারি। প্রেজেন্ট টেন্সে বলবে, কখনোই বলবে না আমি আত্মবিশ্বাসী হব, আমি সব কিছু করতে পারবো। ও সারা জীবন ওটা ফিউচারে থেকে যাবে, কখনোই প্রেজেন্টে আসবে না। কাজে লিখবে যে আই অ্যাম কনফিডেন্ট অ্যান্ড কেপেবল, আমি খুব আত্মবিশ্বাসী এবং আমি সব কিছু করতে পারি। এইবার এর পরের লাইনে যাই, মেক ইট পার্সোনাল। মানে খুব পার্সোনাল করে ফেল ব্যাপারটাকে। তোমার নিজস্ব যে গোল, অন্যের শুনে নয়, তুমি যেটা চাও সেটা সেটা এক্স্যাক্টলি তোমার ইচ্ছেটা, সেটার উপরে ফোকাস করো। যেমন একটা জেনারেল অ্যাফার্মেশন হবে যে আমি একটা খুব ভালো চাকরি পেয়েছি। ইটস এ গুড অ্যাফার্মেশন, ভালো অ্যাফার্মেশন, কিন্তু বড্ড জেনারেল। তো কি লিখবে? আমি ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রবেশনারি অফিসারের চাকরি পেয়েছি। এটা একেবারে পার্সোনাল অ্যান্ড স্পেসিফিক হয়ে গেল। এরপরের পয়েন্ট, কিপ ইট পজিটিভ। ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট টু কাল্টিভেট, নট হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড। তুমি লিখবে যেটা তুমি চাও, যেটা চাও না সেটা লিখবে না। যেমন আমার ব্লাড প্রেশার নেই, এটা নেগেটিভ। নেই শব্দটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড বোঝে না। আমার ব্লাড প্রেশার নেই না লিখে তোমার লেখা উচিত আমার শরীর খুব ভালো আছে, আমি খুব সুস্বাস্থ্যের অধিকারী। এটা হচ্ছে পজিটিভ। আমার ওখানে যাওয়া ঠিক নয় এটা না লিখে আমি সেইখানে যাব, এটা লিখবে। মনে করো তুমি স্কুলে যাবে আর সিনেমা হলে যাবে, মনে করো স্কুল টাইমে সিনেমা দেখতে যাবে, তুমি কখনোই বলবে না যে আমি সিনেমা হলে যাব না। তুমি বরঞ্চ বলবে আমি এখন স্কুলে যাব, বা আমি এখন কলেজে যাব, বা আমি এখন অফিসে যাব। একদম পজিটিভ। নেগেটিভ না শব্দটা যেখানে আসবে সেরকম বাক্য ব্যবহার করবে না। এটার আরও একটা এক্সাম্পল দিচ্ছি, আই এম নট অ্যাফ্রেড, আমি ভয় পাই না, না বলে বলবে আই এম কারেজিয়াস, আই এম সাহসী, আমি সাহসী। ঠিক আছে? এরপরে আমি কয়েকটা তোমাদের পজিটিভ অ্যাফার্মেশনের তোমাদের আরও অ্যাফার্মেশনের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আই ট্রাস্ট মাই সেলফ টু মেক গুড ডিসিশন। আমার নিজের উপরে বিশ্বাস আছে যে আমি ভালো ডিসিশন নিতে পারি। আমার নিজের উপরে বিশ্বাস আছে যে আমি ভালো ডিসিশন নিতে পারি। আরেকটা বলি, আই এম ওয়ার্দি অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। আমি এমন একটা মানুষ যে সবাই আমাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এভরি ডে ইজ অ্যান অপরচুনিটি টু গ্রো অ্যান্ড লার্ন। প্রত্যেকটা দিন হচ্ছে বেড়ে ওঠার আর শেখার। আমার প্রত্যেকটা দিন বেড়ে ওঠার আর শেখার, অথবা আমি রোজ অনেক গ্রো করছি এবং অনেক কিছু নতুন নতুন শিখছি। অলরাইট, নেক্সট, to incorporate affirmations into your daily life, write them down, say them aloud, or place them where you will see them regularly. অ্যাফার্মেশনগুলো তোমার রোজকার জীবনে কাজ করার জন্যে সবচেয়ে প্রথমে ওগুলোকে লেখো, তারপরে জোরে জোরে বলো এবং এমন একটা জায়গায় রাখো লিখে। দেওয়ালে রাখতে পারো, খাতায় রাখতে পারো, তোমার ডায়েরিতে রাখতে পারো, তোমার ল্যাপটপের স্ক্রিনে রাখতে পারো,
যেখানে তুমি ওটা রোজ দেখতে পাবে, সাচ এজ অন ইউর মিরর, তোমার আয়নাতে লিখে রাখো বা টাঙিয়ে রাখো, অর অ্যাজ ইউর ফোনস লক স্ক্রিন, তোমার ফোনের হোম স্ক্রিন লক স্ক্রিন সেখানেও রাখতে পারো। ওভার টাইম these affirmations will become the foundation of a more positive mindset. যখন দিন যাবে, যত দিন যাবে, এই যে অ্যাফার্মেশনগুলো তুমি লিখে লিখে বিভিন্ন জায়গায় রেখেছ, এই অ্যাফার্মেশনগুলো তোমার পজিটিভ মাইন্ডসেটের একটা ফাউন্ডেশন বানিয়ে দেবে, যখন যার ফলে তোমার সেই যে নেগেটিভ মাইন্ড প্যাটার্ন সেটা ধীরে ধীরে অদৃশ্য হওয়া শুরু করবে। এরপরে how to focus on possibilities instead of problems. প্রবলেমের উপরে ফোকাস না করে পসিবিলিটিসের উপরে কিভাবে ফোকাস করবে, অর্থাৎ সমস্যার উপরে ফোকাস না করে সুযোগ বা সম্ভাবনার উপরে কিভাবে তুমি ফোকাস করবে। Our minds have a natural tendency to focus on problem. আমাদের মনের না একটা স্বাভাবিক টেন্ডেন্সি থাকে, স্বভাব আছে, যে আমাদের মনটা সবসময় প্রবলেমের দিকে বা সমস্যার দিকে দৌড়ে যায়, ওখানে গিয়ে ফোকাস করে। এ সার্ভাইভাল মেকানিজম দ্যাট কেপ্ট আওয়ার অ্যানসেস্টার্স সেফ ফ্রম ডেঞ্জার। এই আমাদের এই যে স্বভাবটা, এটা আমাদের অনেক সময় বাঁচিয়েও দেয়, বাঁচিয়েও দেয়। একটা পাগলা একটা কুকুর তোমাকে তাড়া করলো, তখন তোমাকে মনটা বলে পালা, দৌড়ো, ফাইট ওর ফ্লাইট। পাগলা কুকুরের সঙ্গে তুমি ফাইট করতে পারবে না, সো ইউ টেক এ ফ্লাইট, পালিয়ে যাও। তো এই স্বভাবটার জন্য আমরা অনেক সময় অনেক বিপদ থেকে বেঁচে যাই, কিন্তু এটাকে যদি অভ্যেসে পরিণত করো তাহলে বরাবরই তুমি পালিয়ে যাবে, উইল অলওয়েজ রান অ্যাওয়ে। তাতে হবে না। তো কী করতে হবে? মডার্ন লাইফে দিস টেন্ডেন্সি ক্যান বিকাম এ ব্যারিয়ার টু ক্রিয়েটিভিটি, গ্রোথ অ্যান্ড হ্যাপিনেস। এই স্বভাবটা যদি তোমার একবার হয়ে যায়, ডেভেলপ করে ফেলো যে সবসময় পালিয়ে যাব, তাহলে আজকের দিনে যে পৃথিবীটা যেরকম হয়েছে, এই জগৎ যেরকম হয়েছে, এই স্বভাবটা একটা বাধা হয়ে দাঁড়াবে। তোমার ক্রিয়েটিভিটি কখনোই আসবে না, তোমার গ্রোথ হবে না, এবং তুমি আনন্দে থাকতে পারবে না। কাজেই ইউ হ্যাভ টু ফাইট এ বিট অলসো, তাই না? শিফটিং ইউর ফোকাস to possibilities opens up a world of opportunities and solutions. তুমি যদি তোমার মনটাকে সুযোগ এবং সম্ভাবনার প্রতি ফোকাস করতে থাকো, তাহলে তোমার এই আজকের দিনে opens up a world of opportunities and solution, এই স্বভাবটা তোমার সামনে প্রচুর সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আসবে, এবং তোমার সামনে যত রকমের সিচুয়েশন আসবে তার সব কটাতে তুমি সলিউশন খুব সহজেই পেয়ে যাবে। নাও ভেরি ইম্পর্টেন্ট, এখন যেটা পড়বো, স্টেপস টু শিফট ইউর ফোকাস। তুমি কিভাবে তোমার ফোকাসকে শিফট করবে ফ্রম প্রবলেম টু পসিবিলিটিস। রিফ্রেম চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস। ইনস্টেড অফ থিঙ্কিং দিস ইজ টু হার্ড, আস্ক what can I learn from this? Every obstacle carries a seed of growth. এইটা ভেবো না কখনো, তুমি যদি এরকম ভাবার তোমার স্বভাব হয়ে থাকে যে এই কাজটা আমার জন্য খুব কঠিন, আমার দ্বারা হবে না, এইটা না ভেবে ইনস্টেড অফ থিঙ্কিং দিস ইজ টু হার্ড, তুমি জিজ্ঞেস করো নিজেকে, এই যে কঠিন সিচুয়েশনটা, এই কঠিন ব্যাপারটা থেকে আমি কি শিখতে পারি, চেষ্টা করো, শেখার চেষ্টা করো। এটা আমার জন্যে খুব কঠিন, এটা না ভেবে এটা কিভাবে আমি শিখতে পারি বা কি শিখতে পারি, এইটা ভাবো। আমি তোমাদের আমার নিজের এক্সপিরিয়েন্স বলি। আমার যত ভিডিও এডিটিং যা খুশি যা সব তোমরা দেখো, যত আমি ইন্টারনেটে কাজ করি, আমি কোনোদিন কাউকে দিয়ে করাই না। এভরিথিং আমি নিজে শিখেছি, 10 দিন লাগুক 5 দিন লাগুক, একদম ইন্টেন্সলি শিখেছি। এই বই পাবলিশ করব এটাও কিন্তু আমি শিখেছি, শিখে তারপরে আমি সব কিছু করেছি। না হলে আমি তো কোনোদিন কম্পিউটার স্কুলে যাইনি, আমি কোনো সফটওয়্যার শিখিনি, আমি কোনো অ্যাকাউন্টিং প্যাকেজ শিখিনি, আমি এডিটিং শিখিনি কোথাও, আমি সব নিজে নিজে শিখেছি।
কোনো স্কুল বা কলেজ থেকে শিখিনি। বিকজ যখনই আমি দেখেছি যে এই ভিডিওটা আমাকে সুন্দরভাবে প্রফেশনাল এডিট করতে হবে, আমি নিজে করব, কিভাবে করা যায় শিখি। শত শত ইউটিউব চ্যানেল দেখেছি, সফটওয়্যার কিনেছি রিস্ক নিয়ে, যে যদি আমি না শিখতে পারি এই এত দামি সফটওয়্যার সব জলে যাবে, এটা ভাবিনি, আমি কখনোই ভাবিনি। সফটওয়্যারগুলো কিনেছি এবং শিখেছি, দিনের ঘন্টার পর ঘন্টা বসে বসে শিখেছি এবং করেছি, এবং আরও অনেক কিছু শিখেছি। অ্যাকাউন্টিং প্যাকেজ করেছি, শিখেছি, কারণ আমার নিজের কাজের ব্যবসার জন্য আমার দরকার। কত কাজ কত লোককে দিয়ে করাবো, তো এইগুলি তোমরা করতে পারো। কখনোই ভাববে না দিস ইজ টু হার্ড, ভাববে এখান থেকে আমি কি শিখতে পারবো। নেক্সট, সারাউন্ড ইউর সেলফ উইথ পসিবিলিটি থিঙ্কার্স। তোমার আশেপাশে যারা থাকে না, সম্ভাবনাময় ভাবনা যারা ভাবে, তাদের সঙ্গে মেলামেশা করো। যেসব মানুষ সবসময় তোমাকে সম্ভাবনা দেখায়, সুযোগ দেখায়, তাদের সঙ্গে মেলামেশা করো। নেগেটিভ মানুষ যারা তোর দ্বারা হবে না, তুই পারবি না, ওটা করিস না, তোর বাবা গরিব ছিল, তুই এত খরচ করিস না, তোকে কষ্ট করে পড়িয়েছে, তোকে বড় বড় গাড়ি কিনতে হবে না, ভাবতে হবে না, এসব বামন হয়ে চাঁদ দেখিস না, যারা এসব দুঃস্বপ্নের কথা তোমায় বলে, সারাক্ষণ বলে, তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দাও। তোমার কোনো ক্ষতি হবে না তাতে। তুমি তোমার চারিদিকে সম্ভাবনাপূর্ণ ভাবনায় ভর্তি মানুষজনের সঙ্গে মেলামেশা করো, যারা সবসময় পজিটিভ কথা বলে, আশা দেয়, উৎসাহ দেয়, এনকারেজ করে, সেই রকম সব মানুষের সঙ্গে মেলামেশা করো। এরপরে ভিজুয়ালাইজ ইউর ডিজায়ার্ড আউটকাম। ক্লোজ ইউর আইজ অ্যান্ড ইম্যাজিন হোয়াট সাকসেস অর রিজলিউশন লুকস লাইক। চোখটা বন্ধ করো এবং দেখতে শেখো বা দেখো যে সাকসেস দেখতে কেমন, সফলতা দেখতে কেমন। তুমি চোখ বন্ধ করে দেখো যে তুমি একটা দারুণ অফিসে বসে আছো, বা তোমার দারুণ একটা ব্যবসার জায়গায় তুমি বসে আছো। দেখো এগুলি, চোখ বন্ধ করে দেখো, মানে মনের চোখ দিয়ে দেখো। ফোকাস অন দ্য স্টেপস ইউ ক্যান টেক টু মেক দ্যাট ভিশন এ রিয়ালিটি। কি কি পদক্ষেপ নিলে তুমি যেটা ভিজুয়ালাইজ করছো তুমি সেখানে পৌঁছতে পারবে, সেটা দেখার চেষ্টা করো, সেটা ভাবার চেষ্টা করো। তুমি যেটা ভাবছো বা স্বপ্ন দেখছো সেটা দেখতে কেমন, তোমার সাকসেসটা কেমন দেখতে, সেটা ভাবো এবং ফোকাস অন দ্য স্টেপস ইউ ক্যান টেক টু মেক দ্যাট ভিশন আ রিয়ালিটি। এমন সব স্টেপসের কথা, তোমার প্রত্যেকটি পদক্ষেপ বা স্টেপসের কথা ভাবো যেটা তোমাকে তোমার সেই রিজলিউশন, তোমার স্বপ্নে পৌঁছতে পারবে। এই ব্যাপারটা মনে রাখার জন্য তোমাদের একটা মন্ত্র দিচ্ছি। এ হেল্পফুল মন্ত্র টু রিমেম্বার ইজ হোয়াট আই ফোকাস অন এক্সপান্স, অথবা হোয়াট আই ফোকাস অন অলওয়েজ এক্সপান্স। আমি যেটার উপরে ফোকাস করি সেটা বাড়তে থাকে। কাজেই তুমি যখনই তোমার স্বপ্নের কথা ভাববে, ওটার উপরে ফোকাস করো, দেখতে থাকো, ভাবতে থাকো, বলতে থাকো, নিজেকে বলো, সবাইকে বলো তোমার হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউর স্বপ্ন। এবং দেখবে তুমি যত ভাবছো, যত ফোকাস করছো, ততই তোমার স্বপ্নটা আরও বড় হচ্ছে, তুমি তার কাছাকাছি পৌঁছে যাচ্ছ। বাই ডাইরেক্টিং ইউর অ্যাটেনশন টু অপরচুনিটি, স্ট্রেংথ অ্যান্ড সলিউশন, ইউ উইল ন্যাচারালি ড্র মোর অফ দেম ইন্টু ইউর লাইফ। কাজেই যদি এটা সত্যি হয় যে আমরা যার উপরে ফোকাস করি সেটা বাড়তে থাকে, বড় হতে থাকে, সেই সূত্রটা মেনে নিলে আমরা যদি অপরচুনিটি অর্থাৎ সুযোগ, স্ট্রেংথ অর্থাৎ আমাদের নিজেদের শক্তি, অ্যান্ড সলিউশন, আমরা যেসব সলিউশন বা সলিউশনের বাংলা বলতে পারবো না, আমরা যেসব সলিউশনের কথা ভাবি যে কোনো পরিস্থিতির, সেই সলিউশনসগুলো, স্ট্রেংথগুলো এবং অপরচুনিটিগুলো ধীরে 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 আমাদের দিকে আসতে থাকবে এবং আমরা সেগুলোকে ড্র করব। উই আর গোয়িং টু অ্যাট্রাক্ট বাই দ্য ল অফ অ্যাট্রাকশন। তুমি যখনই তোমার অটোমেটিক নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে চিনতে পারবে এবং তুমি যখন অ্যাডাপটিভ, ওয়েন ইউ উইল অ্যাডাপ্ট পজিটিভ অ্যাফার্মেশন, যখন তুমি পজিটিভ ভাবনা চিন্তা বা অ্যাফার্মেশনকে নিজের কাছে টেনে আনবে এবং তুমি যখন প্রবলেমের উপরে ফোকাস না করে পসিবিলিটিসের উপরে, সম্ভাবনার উপরে ফোকাস করবে, তখন তোমার মাইন্ডসেট
তোমাকে আরো শক্তিশালী বানাবে, তোমাকে অনেক আশা দেবে এবং তোমাকে সুখী করবে এবং তোমাকে তোমাকে শক্তিশালী করবে, যাতে করে তোমার জীবন তুমি ঠিক যেরকম চাও সেরকম হবে। আমি কেন বলছি ঠিক যেরকম চাও? কারণ এত কথা বলার পরেও তুমি যদি তোমার জীবনের নেগেটিভ ধারাটা বজায় রাখো, তাহলে তুমি কিন্তু নেগেটিভটাই পাবে। কাজেই সাবধান, সব সময় যেটা চাইবে সেটা ভালো জিনিসটাই চাইবে, সুখ চাইবে, শান্তি চাইবে, টাকা পয়সাও চাইবে, কেন নয়? বাড়িঘর চাইবে, গাড়ি চাইবে, বৈভব চাইবে, সমৃদ্ধি চাইবে, চাও, চাইতে থাকো, দেখবে তোমাকে সব দেওয়া হবে। বাস এটুকুই বলা ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।